জয় ললিতা 1948 সালের 24শে ফেব্রুয়ারি মহীশূরের বর্তমান কর্ণাট মান্ডু জেলার মান্ডুপুরা তালুকের মেলুকোটেতে এক তামিল আয়ঙ্গার ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জয়রাম ও মায়ের নাম বেদবল্লী। প্রথমে জন্মের সময় ঠাকুরমার নাম অনুযায়ী জয়ের নাম কমলাবল্লী রাখা হয়। ব্রাহ্মণ প্রথা মেনে দুটি নাম দেওয়া হয়, একটি পারিবারিক প্রথা মেনে ঠাকুরমার নাম ও সঙ্গে আর একটি নিজের নাম। 1 বছর বয়সে জয়ললিতা বলে নামকরণ হয় জয়ার। এই নামকরণের পিছনেও অদ্ভুত কাহিনী রয়েছে। মহীশূরে দুটি বাড়ি ছিল জয়ললিতার পরিবারের। একটি বাড়ির নাম ছিল জয়া নিবাস ও অপর একটি বাড়ির নাম ছিল ললিতা নিবাস। দুটি মিলিয়ে নাম রাখা হয় জয়ললিতা। জয়ললিতারা 2 ভাই বোন। বাবা জয়রাম ও মা বেদবল্লীর অপর সন্তানের নাম জয়কুমার। সে জয়ললিতার ছোট ভাই। জয়ার ঠাকুরদা নরসিমা রঙ্গসারি মহীশূরের রাজা কৃষ্ণ রাজা ওয়াদিয়ার চতুর্থ দরবারের চিকিৎসক ছিলেন। মায়ের বাবা অর্থাৎ জয়ার দাদু শ্রীরঙ্গম থেকে মহীশূরে চলে আসেন হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডে চাকরি নিয়ে। জয়া জন্মের 2 বছর পরেই বাবা জয়রাম মারা যায়। এরপর পরেই সংসার চালাতে কাজে নেমে যায় জয়ার মা। বিধবা বেদবল্লী বোন অম্বুজাবল্লীর সঙ্গে চলে আসেন মাদ্রাজে। দিকে জয়া থেকে যান মহীশূরে। 1948 সাল পর্যন্ত তিনি কর্ণাটকেই দাদু দিদার সঙ্গী ছিলেন। অন্যদিকে মা বেদবল্লী চেন্নাইয়ে গিয়ে কিছুদিন কাজ করার পরে নাটক ও তামিল সিনেমায় মুখ দেখাতে শুরু করেন। পর্দায় তার নাম ছিল সন্ধ্যা। 1958 সালে জয়া ফাঁকাফাঁকিভাবে চেন্নাই গিয়ে মায়ের সঙ্গে থাকতে শুরু করেন। সেখানে স্কুলের পড়াশোনা শেষ করেন তিনি। অনেকে জানেন না যে 10ম শ্রেণীর পরীক্ষায় জয়ললিতা গোটা তামিলনাড়ুতে প্রথম স্থান অধিকার করেছেন। এজন্য তিনি গোল্ড স্টেট পুরস্কারও পান। চেন্নাইয়ের যে স্কুলে তিনি পড়ালেখা করছেন তার নাম চার্চ পার্ক কনভেন্ট। এছাড়া তিনি পড়াশোনার জন্য সরকারি স্কলারশিপও পেয়েছিলেন। তামিল ছাড়াও কন্নড়, তেলুগু, হিন্দি ও ইংরেজিতে কথা বলার পারদর্শী ছিলেন। 1961 থেকে 1980 সাল পর্যন্ত সময়ে মোট 140টি সিনেমায় অভিনয় করেছেন জয়ললিতা। তামিল সিনেমায় অন্যতম কিংবদন্তি অভিনেত্রী ছিলেন তিনি। তামিল ছাড়াও তিনি তেলুগু, কন্নড় সিনেমায় তিনি সমান দক্ষতায় কাজ করেছেন। এছাড়া তিনি নৃত্যশিল্পী হিসেবে সম্মান কুড়িয়েছেন। জয়াকে তামিল সিনেমায় কুইন বলে ডাকা হয়। 1982 সালে অভিনেতা তথা তামিলনাড়ুর এমজি রামচন্দ্রের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন জয়ললিতা। 1984 সাল থেকে 1989 সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। 2 বছরের মধ্যেই তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তারপর ধীরে ধীরে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তিনি তারপর ধীরে ধীরে তামিলনাড়ুর 6 বারের মুখ্যমন্ত্রী আসন পান। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে হাসপাতালে থাকার পর 5 ডিসেম্বর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার। এভাবেই তার জীবনী শেষ হয়।